এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সীমান্তে সহিংসতায় 10,000-এর বেশি বাড়ি ধ্বংস। গাজায় ইসরায়েলদের হাতে 300 জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত, জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা। ইসরায়েল ক্যান্সারের টিউমার উচ্ছেদ করা প্রয়োজন, জানিয়েছেন খামেনি। গাজায় অবাধ ও ব্যাপক সহায়তা নিশ্চিন্তের আহ্বান ফ্রান্সের। সোমালিয়ায় সেনা ক্যাম্পে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত। কিভাবে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণে রেখা বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত হয়ে উঠল। সীমান্তের সহিংসতায় 10,000-এর বেশি বাড়ি ধ্বংস। টানা কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও তীব্র উত্তেজনার পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। বর্তমানে উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। যদিও উত্তেজনার পারদ কিছুটা কমেছে, তবুও সাম্প্রতিক সংঘর্ষের ক্ষয়ক্ষতি সীমান্ত এলাকায় স্পষ্ট। বিশেষ করে পাকিস্তানি হামলায় ভারতের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর 10,000-এর বেশি বাড়ি ধ্বংস হয়েছে, ঘরছাড়া হয়েছে অসংখ্য পরিবার। সোমবার কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, অপারেশন সিঁদুর ও পাকিস্তানের পাল্টা হামলায় কাশ্মীরে নিয়ন্ত্রণে রেখা বরাবর শত শত গ্রাম বিধ্বস্ত হয়েছে। পুঞ্জু, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরি এক সীমান্তবর্তী জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা জম্মুর পুঞ্জ জেলায়, যেখানে নিহত 22 জনের মধ্যে 14 জনই ওই জেলার বাসিন্দা। ন্যাশনাল কনফারেন্সি সংসদ সদস্য আজাদ জানান, পুঞ্জ জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে অন্তত 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন গুড়িয়ে গেছে। তিনি বলেন, এত বড় মাত্রার হামলা এর আগে এই এলাকায় দেখা যায়নি। পুরো গ্রাম জুড়ে একটি বাড়ি অবশিষ্ট নেই। পাহাড়ি এলাকার টিনের চালা কোনোভাবে গোলার আঘাত ঠেকাতে পারেনি। তিনি আরও জানান, এলাকা ভূকম্পন প্রবণ হওয়ায় যেসব বাড়ি আংশিকভাবে দাঁড়িয়ে আছে সেগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে জরুরি ক্ষতিপূরণ ও সহায়তার আবেদন জানান। গাজায় ইসরায়েলদের হাতে 300 জনেরও বেশি জাতিসংঘ কর্মী নিহত। জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা আনোয়ার প্রধান ঘোষণা করেছেন যে 2023 সালের অক্টোবর থেকে গাজায় এই সংস্থার 300 জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন। আনোয়ার প্রধান ফিলিপ লাজারিনি সোমবার সন্ধ্যায় সোশ্যাল নেটওয়ার্কে এক্সে লিখেছেন, গাজা যুদ্ধের সময় আমি নিয়মিত যে সবচেয়ে ভয়াবহ সংবাদ পাই তা হলো আনোয়ারার কর্মীদের মৃত্যুর সংখ্যা। আজ এই সংখ্যাটি 300 ছাড়িয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন যে জাতিসংঘের কর্মীদের হত্যার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, কর্তব্য পালন করার সময় এবং তাদের কর্মীদের সেবা করার সময় অনেক লোক নিহত হয়েছে। লাজারিনি আরও বলেন, নিহতরা মূলত জাতিসংঘের সংস্থাকর্মী এবং গাইড ছিলেন। আনোয়ার প্রধান গাজার উপর ইসরায়েলি অবরোধের কথা উল্লেখ করে জোর দিয়ে বলে যে পরিস্থিতি এখন দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে এবং গাজার মানুষ মারা যাচ্ছে। ইসরায়েল ক্যান্সারের টিউমার উচ্ছেদ করা প্রয়োজন, জানিয়েছেন খামেনি। ইসরায়েলকে একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এটিকে উচ্ছেদ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শনিবারে তেহরানে এক সরকারি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরে ইরানের শীর্ষ নেতৃত্বের বিষয়ে করা মন্তব্যকে লজ্জা ও অসম্মানজনক হিসেবে উল্লেখ করেন খামেনি। তিনি বলেন, ট্রাম্প এমন ভাষায় কথা বলেছেন যা তার নিজের জন্য যেমন লজ্জার, তেমনি পুরো আমেরিকান জাতির জন্য অপমানজনক। তিনি অভিযোগ করেন, ট্রাম্প শান্তির কথা বললেও ফিলিস্তিনি যুদ্ধ ও গণহত্যায় ইসরায়েলকে সমর্থন দিচ্ছেন। এর আগে ট্রাম্প তার মধ্যপ্রাচ্য সফরে ইরানের শাসকদের দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর বলে মন্তব্য করেন। এছাড়া তিনি দাবি করেন, ইরানের সবুজ পশুচারণ এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। গাজায় অবাধ ও ব্যাপক সহায়তা নিশ্চিন্তের আহ্বান ফ্রান্সের। গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে অবাধ ও ব্যাপক মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী নোয়েল বারো। রোববার 18 মে তার এই আহ্বানের কিছু সময় আগে গাজাবাসীর জন্য মৌলিক পরিমাণ খাদ্য সহায়তা
প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লিখেন, তিনি মাসের কূটনৈতিক চেষ্টার পর অবশেষে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার পুনরায় চালুর ঘোষণা দিয়েছে, তবে এটি হতে হবে তাৎক্ষণিক, ব্যাপক ও বাধাহীন। তিনি আরও বলেন, এই সহায়তা অবশ্যই গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির অবসান ঘটাবে এবং দুর্ভিক্ষের চূড়ান্ত পরিণতির ইতি টানবে। এর আগে নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ যেন না ঘটে তা নিশ্চিত করতে মৌলিক পরিমাণ খাদ্য সহায়তা প্রবেশের অনুমোদন দেওয়া হবে। গত 2 মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা অনুরোধ করে রাখে নেতানিয়াহু সরকার। এরপর থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ আন্তর্জাতিক নেতারা বারবার সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করে আসছেন। সোমালিয়ার সেনা ক্যাম্পে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত। সোমালিয়ার রাজধানীর একটি সেনা নিয়োগ কেন্দ্র লক্ষ্য করে রোববার আল শাবাব গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। সোমালিয়া কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। এদিকে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল 9টা 30 দক্ষিণ মোগাদিশুর জেরো দামায়ু ক্যাম্পের বাহিরে বেসামরিক লোকের ছদ্মবেশে হামলাকারী বিস্ফোরণ ঘটায়। মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের খবর পাওয়া গেছে, তবে বিস্তারিত এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে। আল কায়েদার সাথে যুক্ত ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাব বোমা হামলার দায় স্বীকার করেছে। দলটি জানিয়েছে, মোগাদিগোর হুডন জেলার জেরু দামাউর সামনে ধর্মান্তরিক হয়ে দেশের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আশায় অবস্থানরত ধর্মত্যাগীদের লক্ষ্য করে মুজাহিদিনরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তারা বাহিনীতে যোগদানের জন্য তালিকাভুক্ত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণ স্থলের কাছে বিশৃঙ্খলা এবং হতাহতের দৃশ্য বর্ণনা করেছেন। এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী টুকরো টুকরো চালক আদান ইয়ারে বলেছেন, বিস্ফোরণের সময় রাস্তাটি বেসামরিক লেলুকে সমাগমে ছিল। লোকজন সামরিক শিবিরে নিয়োগ লাভের জন্য অপেক্ষা করছিল। কিভাবে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত হয়ে উঠল। ভারত ও পাকিস্তানকে বিভাজনকারী নিয়ন্ত্রণ রেখার কাছে বসবাস করার অর্থ যেন এক অনিশ্চিত জীবন কাটানো। সবসময় সংঘাতের আশঙ্কা তাদের ঘিরে থাকে, সেখানে শান্তি যেন এই নেই। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি উত্তেজনাকে কেন্দ্র করে 2 দেশ আবারও যুদ্ধের প্রান্তে এনে দাঁড়িয়েছিল। নিয়ন্ত্রণে রেখার দুপাশে গোলাবর্ষণ হয়েছে, ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাল্টাপাল্টি হামলায় ভারতের অংশে কমপক্ষে 16 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর পাকিস্তান দাবি করেছে সেখানে 40 জন বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়েছে। তবে সরকারি গোলাবর্ষণের কারণে প্রাণহানির সংখ্যা কত তা নিশ্চিত হওয়া যায়নি। কানাডায় বসবাসরত পাকিস্তানি লেখক আনাম জাকারিয়া বিবিসিকে বলেন, নিয়ন্ত্রণে রেখায় বসবাসরত পরিবারগুলিকে ভারত ও পাকিস্তানের খেয়ালখুশি এবং 2 দেশের মধ্যকার উত্তেজনার বিকাশ হতে হচ্ছে।